একটু কান লাগিয়ে দিয়ে দিলটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি আমরা দুনিয়াতে এসেছি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সবার আগে আমরা চিনব কাকে? সবচেয়ে আমার আপনকে, চরম পরম বন্ধু আমার কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি মক্কার সমস্ত কুরাইশদেরকে জানিয়ে দেন, কুল আপনি বলে দেন। এই সূরাটা মক্কায় নাজিল হলো, 112তম নম্বর সূরা এটা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই সূরা যখন উপহার দিলেন, সেই সময় মক্কার পরিবেশটা খুব খারাপ ছিল। 4টা আয়াত, কয়টা আয়াত বলেন? 4টা আয়াত। মক্কার পরিবেশ এতটাই প্রতিকূল ছিল, নবীজির দাওয়াতি কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, দলীয় নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরামকে রিমান্ডে নেওয়া হয়েছিল, এরপর অনেক সাহাবীকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেওয়া হয়েছিল। এমন কঠিন মুহূর্ত আমার নবীর সেই সময় মক্কা পার হচ্ছিল। আমার নবীজির কাছে একজন কোন এক আল্লাহর গোলাম, গেফার গোত্রে তার বাড়ি, আবু যর তার নাম, আবু যর গেফারি তাকে বলা হয়। এই সাহাবী ইসলাম তখন কবুল করেন নাই। মনে মনে চিন্তা করলেন, মক্কায় যাব, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে বের করব, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই চিন্তা মাথায় নিয়ে রওনা দিলেন। মক্কায় এসে কাবার চতুর্পাশে ঘোরাফেরা করেন, কোথায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ? আমি তো তার কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। ওই সময় মক্কায় সমস্ত দিন প্রচার বন্ধ করে দিয়েছে আবু জাহেল, তাওহীদের দাওয়াত সব বন্ধ করে দিয়েছে। আমার নবীজি সেই সময় পাহাড়ি গুহার মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে গোপনে গোপনে দ্বীনের দাওয়াতের কার্যক্রম চালাচ্ছেন। আমার নবীজি কোনো গোপন ষড়যন্ত্রে তিনি ব্যস্ত ছিলেন নাকি? আস্তে ষড়যন্ত্রে ব্যস্ত ছিলেন নাকি? তার চিন্তা একটাই ছিল, এই পৃথিবীর সমস্ত মানুষ কাকে চিনুক? কাকে চিনুক? আল্লাহকে চিনে যাক, তাওহীদ বুঝে যাক। তাওহীদ বুঝতে পরে তো সব কিছু হয়ে যাবে, কারণ তাওহীদের চেয়ে বড় আমানত এই পৃথিবীতে বান্দার জীবনে আর নাই। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। তাওহীদের মতো এই চেতনা যদি বান্দার মধ্যে লালন হতো আজকে, তাওহীদের চেতনা যদি আজকে বান্দার মধ্যে শক্তভাবে যদি গেঁথে যেত, কোনো বাতিল শক্তি আজকে তাওহীদের বিজয়কে কখনো অবশ্যই তারা নিতে পারতো না, পরাজিত করতে পারতো না। তাওহীদ পন্থী হয়ে মুসলিম সমাজ যদি আজকে সেই চেতনা লালন করে যদি সামনের দিকে এগিয়ে যেত, সমস্ত বাতিল শক্তি সব 7 সমুদ্রের সব হাবুডুবু খায়া মরে যেত, ঠিক কিনা? কিন্তু সেই তাওহীদের চেতনা তো আমাদের মধ্যে নাই। আমরা মাঝে মাঝে তাওহীদকে ভুলে যাই। সব ভুলবো, ভোলা যাবে না কাকে? আসতে বলবেন না, ভোলা যাবে না কাকে? আল্লাহকে। আল্লাহ আছেন না নাই? আল্লাহ 2 না 1? আল্লাহ 2 না 1? যদি 2 হতো লা ফাসাদাতা, বিপর্যয় সৃষ্টি হতো। একজন বলতো সূর্য পূর্ব দিকে, আরেকজন বলতো কি পশ্চিম দিকে, লাগতো প্যাঁচ। এরপরে যদি কি ব্যাপার, মোবাইল না? আপনার মোবাইল তো আপনার ওখানে রাখা যাবে না, অফ রাখেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? কারো কোনো অসুবিধা? সূরার নাম কি বলেন? বলেন সূরার নাম কি? এই সূরায় কার পরিচয় পাওয়া যায়? কার পরিচয় পাওয়া যায়? আল্লাহ 1 না 2? আল্লাহ 2 না 1? আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ আর ওয়াহিদের মধ্যে তফাৎ আছে। ওয়াহিদুন মানে 1, আর আহাদ মানে একক। আহাদ মানে কি? একক, যার কোনো দ্বিতীয় নাই। তিনি তো সেই মহান সত্তা। তার পরিচয়টা আরেকটা আয়াতের মধ্যে আমরা পেয়ে যাই, আয়াতুল কুরসির ভিতরে। এরপর আরো বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। সূরা রহমানে পাওয়া যায়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। রহমান কে?
রহিমকে। রহমান তো তিনিই হবেন যিনি কাফেরকে খাওয়ান, যিনি জালিমকে খাওয়ান, যিনি মুনাফিককে খাওয়ান, যিনি মুমিনকেও খাওয়ান। যেরকম সুবহানাল্লাহ। এই সূর্যের আলো খ্রিস্টানও পায়, ইহুদিও পায়, জালিম পায়, কাফিরকে পায়, মুনাফিক পায়, সবাই পায়। আল্লাহ কাউকে না খেয়ে রাখেন না। আমাদের জান কবজ করার জন্য কোন ফেরেশতা আছে? মালাকুল মাউত। মালাকুল মাউত ফেরেশতা, তার কাজ হলো জান কবজ করা। জান কবজ করতে গেলে দয়ালু, জান কবজ করতে গেলে মায়া দয়াওয়ালা কোনো ফেরেশতা কি জান কবজ করতে পারবে নাকি? আজরাইলের মধ্যে কোনো মায়া দয়া আছে নাকি? না, বিন্দু পরিমাণ কোনো মায়া দয়া তার মধ্যে নাই। মায়া বলতে কি, মোহাব্বত বলতে কি আল্লাহ তার মধ্যে কিছুই দিয়ে দেন নাই। কারণ সেই কাজটা করতে গেলে হৃদয়হীন হতে হবে, পাষাণ হতে হবে, খুব কঠোর হতে হবে। মার চোখের সামনে সন্তানের জান কবজ করতে হবে, সন্তানের চোখের সামনে মার জান কবজ করতে হবে। এই সমস্ত কঠোর পরিবেশ আজরাইল সবসময় ফলো করে, আজরাইল সবসময় এটাকে মুভ করে। এই মালাকুল মাউত আল্লাহর সঙ্গে একদিন কথাবার্তা চলতেছিল। কোন সময় সেই কথা চলতেছিল? দেখেন আল্লাহ যে সবার রব। কোন এক আল্লাহর বান্দা, তার নামটা বলে ফেলবো কিছুক্ষণ পর, এক আল্লাহর বান্দার জান কবজের অর্ডার যখন হয়ে গেল, সেই সময় মালাকুল মাউত কোনোদিন আল্লাহকে কোনো প্রাণীর জান কবজ করতে গিয়ে কোনো আপিল করেন নাই। সেই দিন বলছেন, আল্লাহ এই বান্দার জান কবজ করতে আমি যাচ্ছি, তুমি আমাকে অর্ডার দিয়েছো জান আমি কবজ করব, কিন্তু আমার একটু আপিল আছে, কি একটু সুযোগ দেওয়া যায় নাকি? আমার একটু আফসোস হচ্ছে। আল্লাহ বললেন, ও মালাকুল মাউত, তোমার তো আফসোস হওয়ার কথা না। এবার বলতেছে, আল্লাহ আমি তো পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সকল প্রাণীর জান আমি কবজ করেছি, করেই যাচ্ছে, এই দায়িত্ব আমি কিয়ামত পর্যন্ত পালন করব। কিন্তু এই বান্দার জান কবজ করতে গিয়ে আমার একটু আফসোস হচ্ছে, এই বান্দাটা কত কষ্ট করে জান্নাত বানালো দুনিয়াতে। বছরের পর বছর বিশাল সময় ব্যয় করে কত টাকা পয়সা, হীরা মানিক মুক্তা জহরত সব এক জায়গায় করে সে কল্পিত সে একটা স্বর্গ বানালো। আজকে তার উদ্বোধনের দিন, ঘোড়ার পিঠ থেকে এক পা নামাবে সেই স্বর্গের ভিতরে। এই সময় তুমি আল্লাহ আমাকে জান কবজের অর্ডার দিলা, একটু নামুক না? কথা বোঝেন নাই? একটু নামুক, একটা পা দিক, একটু ঘুরে আসুক এক চক্কর, এরপরে জানটা কবজ করি। আল্লাহ বলছেন, মালাকুল মাউত আমার অর্ডার হয়ে গেছে, অসম্ভব, আমি ওকে ওর এক কদম একটা পা আমি জমিনে স্পর্শ করতে দেব না। আল্লাহু আকবার বলেন। লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। জান কবজের অর্ডার যখন হয়, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। কার ক্ষমতা? আসতে বলবেন না, কার ক্ষমতা? এই রুহুটা কার নির্দেশে চলে? কারো বাবার, কোন নেতার? এত বাপ বাপ করি কেন? এত নেতা নেতা করি কেন? সব নেতা ছাড়ো, এক নবীর নেতৃত্ব ধরো মুসলমান। একটা গ্রুপ তো আছে বাবা নিয়ে ব্যস্ত, আছে না নাই? দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, আছে না নাই? আমরা কোনো বাপকেও ধরবো না, কোনো বেনামাজি নেতৃত্বকে ধরবো না। আমরা আমাদের রব আল্লাহকে ধরবো এবং সে আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে আমরা নেতৃত্ব হিসেবে গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহ কি দুর্বল? আমার নবী কি দুর্বল? তো অন্যদিকে দৌড়াই কেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালিয়ে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা কথা আছে আজকে, প্রাণ খুলে কথা বলবো। শুধু আমার আলোচনা আপনি শুনছেন না, গোটা দুনিয়া শুনতেছে। কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো যাচ্ছে, যাবে। সম্মানিত ভাইয়েরা, ক্যামেরাম্যান যারা আসছেন, ইউটিউবার যারা আসছেন, সাবধান, কাটিং সাটিং একটু কম কম কইরেন। এরা তো নায়িকার সঙ্গে বক্তার ছবি দিয়ে দেয়, ওখানেও পর্দা বোঝে না। এদিকে হুজুর পর্দার ওয়াজ করে, ওইদিকে নায়িকার সাথে বক্তার ছবি দিয়ে থুইছে। বাঘের সাথে হুজুরের বাঘের মতো গর্জন, সামনে বাঘ, কি যে এক বেকায়দা। এই সমস্ত দায়িত্ব তারাই পালন করা উচিত যারা ওয়াজ বোঝে, যারা কোরআন বোঝে, যারা একটা আলোচকের আলোচনা কোথায় ভুল হলো এটাকে কারেকশন করে ঠিকঠাক করে দিয়ে এটাকে এডিট করে যারা আপলোড করতে পারে, তারাই এটার যোগ্যতা রাখে। কিন্তু হাঁসকে যদি মোরগের সাঁতার শিখান, কাম তো সারা, বোঝেন নাই? তো এই জন্য এই প্যাঁচগুলো লেগে যায়, একটু খেয়াল করবেন। আমি এবছর একটু আপনাদেরকে খুব সতর্ক করার জন্য বারবার আমি বলছি, একটু সতর্ক হওয়া দরকার আমাদের। কারণ জাতির সামনে একটা আলোচনা ছেড়ে দিবেন,
ওরা বরঞ্চ কি করে জানেন, সবাই না, যেটা ভুল হয় ওটা আগে দেয়। আরো হুজুর মরুক, হুজুর বউ শুদ্ধ, গোটা পরিবার শুদ্ধ মরুক, এরকম বিপদে ফেলে দেওয়ার চিন্তা মাথায় আনা যাবে না। ভুল হতে পারে, আপনি এটাকে সুন্দর করে বৃহত্তর স্বার্থে এই বিষয়গুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সূরার নাম কি? সূরা কয়টা আয়াত? সূরাটা নাজিল হয়েছে মক্কায়। নাজিল হয়েছে কোথায়? মক্কায়। কোন সময়? যে সময় রাসূলের দাওয়াতি কাজ বন্ধ। দাওয়াতি কাজ কি বন্ধ? আবু যর গিফারি তিনি মক্কায় ঢুকলেন, ঢুকে রাসূলকে খুঁজতেছেন, নাই। সব জায়গায় আবু জেহেল ঘুরে ফিরে বেড়ায়, বুঝেন নাই? ওর লোকজন শুধু সাঙ্গ পাঙ্গরা সব ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমার রাসূলকে খুঁজে পাচ্ছে না। আমার নবীজি নাই, সাহাবে কেরামকেও খুঁজে পাচ্ছেন না। আবু যর গিফারি 3 দিন 4 দিন হয়ে গেল রাসূলকে খুঁজে পান না। এমন সময় আমার নবীজির একজন বড় গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব বড় চৌকস মানুষ ছিলেন, খুব মেধাবী মানুষ ছিলেন। এত মেধাবী মানুষ ছিলেন, আমার নবীজিও মাঝে মাঝে তার সঙ্গে তর্ক করতে গিয়ে তিনি থেমে যেতেন। খুব মেধাবী মানুষ তিনি ছিলেন, কারণ সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন কে? হযরত আলী। শিশু, সর্বপ্রথম যে শিশু ইসলাম কবুল করেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট থেকে তিনি ইসলাম পেয়েছেন, ইসলামী পরিবেশে বড় হয়েছেন। সেই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন একটা যুবক, মক্কায় তার বাড়ি না, অন্য এলাকায় তার বাড়ি। আমার বন্ধুগণ, চিটাগাং থেকে কোনো একটা লোক যদি শাহজাদপুর বাজারে ঘোরাফেরা করে আর কথা বলা শুরু করে, বাজারের লোক কি টের পাবে না এটা শাহজাদপুরের মানুষ না চিটাগাংয়ের মানুষ? টের পাবে না? টের পেয়ে যাবি। আবু যর গিফারি ঘোরাফেরা করেন, কথা ভিন্ন, চলাচল ভিন্ন, খাওয়া দাওয়া ভিন্ন। এই যুবকের পরিচয়টা কি? এই যুবকটাকে পিছনে তিনি মার্কিং করলেন। এরপর হঠাৎ করে আস্তে করে পিছনে গিয়ে চট করে তার হাতটা চেপে ধরে বলছেন, যুবক তোমার বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি, গেফার গোত্রের মানুষ আমি। তুমি এই জায়গায় 4 দিন হলো ঘোরাফেরা করছো, তোমার লক্ষ্যটা কি? তুমি কি চাও? এবার যুবকটা বলতেছে, শুনেছি মুহাম্মাদের নাম নিলে পরে তার মাথা কাটা পড়ে যাবে, চরম নাকি দুর্দিন অবস্থা, কিন্তু আমি তো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য 4টা দিন খুঁজতেছি, তাকে পাচ্ছি না, তার লোকজনও পাচ্ছি না। সঙ্গে সঙ্গে আলী বলছেন, ও যুবক, যা বলেছ আর বলতে যেও না, চুপ থেকে যাও, কোনো কথা বলা যাবে না, হাওয়া ভালো না, পরিবেশ ভালো না, জানতে পারলে তোমাকেও শেষ করে দেবে। তুমি কি মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও নাকি? হ্যাঁ, তাহলে আমাকে ফলো করো, আমি সামনের দিকে হেঁটে হেঁটে রওনা দেব, তুমি আমাকে পিছে পিছে ফলো করে করে আসবে। সামনে যখন শত্রুর ভয় দেখব, সামনে যখন কোনো বিপদ দেখব, আমি জুতা ঠিক করার ভান করে বসে যাব, তুমি চলতেই থাকবে, খবরদার টের যেন না পায়, টের পাইলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এমন কঠিন পরিস্থিতি আবু জেহেল তৈরি করেছিল। তাওহীদের প্রচার বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ করে দিয়েছে। আমার নবীজি পাহাড়ি গুহার মধ্যে সাহাবে কেরামকে নিয়ে বসে আছেন। সেই সাহাবীকে নিয়ে আসতে, সেই আবু যর গিফারিকে সঙ্গে করে নিয়ে হযরত আলী যখন নবীর দরবার পর্যন্ত পৌঁছে গেলেন, আবু যর গিফারি আমার নবীর চেহারার দিকে তাকায়া বলছেন, আপনি যে আল্লাহর নবী, আপনার চেহারাই তা প্রমাণ করে। গোটা পৃথিবীর সৌন্দর্য একদিকে, আমার নবীর সৌন্দর্য আরেকদিকে, আমার নবীর সৌন্দর্যই বেশি ছিল। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাঁদনি রাতে আকাশের চাঁদের দিকে তাকান আর আমার নবীর চেহারার দিকে তাকান, বারবার পরখ করে দেখছেন। রাসূল বলছেন, আবু বকর কি দেখো? চাঁদ দেখো, আমার চেহারা দেখো। কি দেখতেছো হুজুর? চাঁদের ভিতরে কালিমা আছে, আপনার চেহারায় কোনো কালিমা নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দেখি আবু যর গিফারি ইসলাম কবুল করে ফেললেন। আর রাসূল বলেন, আবু যর ইসলাম তো কবুল করেছো, মক্কার হাওয়া কিন্তু ভালো না, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ। কোথাকার সূরা? মদিনার না মক্কার? সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর করে তাকে তেলাওয়াত শেখায় দেওয়া হলো। আর বললেন, ও সাহাবী আবু যর, যে তাওহীদের চেতনা তুমি লালন করেছো, বুকে ধারণ করেছো,
এটা এখন প্রকাশ করার সময় না, মক্কার মানুষ যেন না জানে। তোমার গোত্রে চলে যাও, দিনের দাওয়াত তুমি চালিয়ে দিয়ে আসো, সময় সুযোগ এলে পরে প্রকাশ্যে দিনের দাওয়াত চালিয়ে যাব। এখন তুমি নীরবে নিবৃতে চলে যাও, কাউকে বলতে যেও না, জানতে পারলে কিন্তু তোমাকে রক্তাক্ত করে ফেলবে, মেরেও ফেলতে পারে। এই কথা শোনা মাত্র আবু যর গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আমি কাউকে বলতে যাব না, আমি একাকী চলে যাব, আমার গোত্রের ভিতরে কালিমার দাওয়াতের কাজ করব। কালিমার অমীয় সুধা পান করে তেজোদ্দীপ্ত হৃদয় নিয়ে যখন কাবার দরজার সামনে দাঁড়িয়েছেন, মনে মনে চিন্তা করছেন, আহারে ও আল্লাহ, এত বড় মহাসত্য আমি কেমন করে আড়াল করি, এত বড় মহাসত্যকে আমি কেমন করে আড়াল করে রাখি, চেপে ধরে রাখি। সঙ্গে সঙ্গে সেই জায়গায় তিনি চিৎকার মেরে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন তাওহীদের প্রচার তিনি করলেন, বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল, কিল ঘুষি লাথি শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে জমিনে তাকে ফেলে দেওয়া হলো, রক্তাক্ত করে ফেলা হলো। দূর থেকে আবু জেহেল টের পেয়ে দূর থেকে সে দৌড় মেরে তাকে টেনে তুলে বলছে, আর মারতে যেও না, তোমরা এর পরিচয়টা আগে জানি। বলা হচ্ছে, যুবক তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায় বাড়ি। কোন গোত্র? গেফার গোত্র। আবু জেহেল বলছে, ও কুরাইশরা, আর তোরা এই যুবককে হামলা করতে যাইস না, একে মেরে ফেলিস না, কারণ ব্যবসা বাণিজ্য করতে গেলে ওই গেফার গোত্রের পাশে দিয়ে যেতে হবে, মরে গেলে ব্যবসা বন্ধ। তাও বোঝে আবার, দেখছেন? হ্যাঁ, আবু জেহেল নেতা ছিল তো, বোঝে তো। হিজরতের রাত আমার রাসূল যখন ঘর থেকে বের হলেন, বের হয়ে মদিনা হলো উত্তর দিকে চলে গেছেন দক্ষিণ দিকে, জবেল সুরে গিয়ে আশ্রয় নিয়েছেন। 3 দিন ওখানে ছিলেন। জাতুন নিতাকাইন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবারগুলো পৌঁছা দিয়ে আসতেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। যে রাত্রে তিনি ঘর থেকে বের হয়েছেন, সে রাত্রেই অস্ত্রে শস্ত্রে সজ্জিত উচ্ছৃঙ্খল কিছু যুবককে পাঠিয়ে দেওয়া হলো, মুহাম্মদের কল্লা হাজির কর। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি কারো বাড়িতে আগুন লাগাইছিলেন? কোনো হুমকি দিয়েছিলেন? কাউকে হত্যা করেছিলেন? মুখ কালো করে কথা বলেছেন কখনো? কারো আমানতের খেয়ানত করেছিলেন? সেই নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া কেন জারি হলো? কেন হত্যার অর্ডার হলো? একটাই কারণ, তিনি বলেছেন এই পৃথিবীতে কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া, কোন আইন নাই কার আইন ছাড়া, আল্লাহর আইন ছাড়া। এটাই ছিল তার অপরাধ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি যখন হিজরতের রাত গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন 3 দিন 3 রাত, যে রাতে তিনি ঘর থেকে বের হলেন, শত্রুপক্ষ গিয়ে যায় দেখে হযরত আলী তিনি শুয়ে আছেন তার বিছানায়। বলতেছে, আলী, মুহাম্মদ কোথায়? তিনিও কম চালাক না, তোদের সামনে দিয়ে গেল, তোরা দেখিস নাই? সুবহানাল্লাহ বলবেন না? যদি বলতেন আমি জানি না, কেন জানিস না? অনেক প্রশ্ন করত। তিনি বললেন যে আমাকে প্রশ্ন করে কেন? তোমাদের চোখের সামনেই তো সে চলে গেল, তোমরা কি করলা? আল্লাহু আকবার বলবেন না? ওরাও দেখেছে কিন্তু ধরতে পারে নাই। সেভ করেছেন কে? আসতে বলবেন না, সেভ করেছেন কে? আল্লাহ। সঙ্গে সঙ্গে সবাই মিলে সিদ্ধান্ত হলো যে আলীকে আমরা হত্যা করে ফেলবো। আবু জেহেল সামনে এসে বলে, এই মাথা গরম করিস না, আলী তো আমাদের টার্গেট না, আলীকে মারলে পেঁচ আরেক দিকে লাগবে, আমাদেরই তো বংশ, আলীকে মারিস না, আলীকে মারলে এই হত্যার অ্যাকশন বহুদূর পর্যন্ত যাবে, অতএব আলী তো টার্গেট না, মুহাম্মদ টার্গেট, আশেপাশে আছে, খুঁজে বের কর। তাহলে জেহেলের মাথায় বুদ্ধি আছে না নাই? আসতে বলবেন না, বুদ্ধি আছে না নাই? আছে। আমার নবীজি সাহাবীকে পাঠিয়ে দিলেন, রক্তাক্ত অবস্থায় আবু যর গিফারি চলে গেলেন, কোনো মতো জীবনটা রক্ষা করে তার গোত্রে চলে গেলেন। অনেকদিন পর রাসূল বললেন, আবু যর, আমি তোমাকে মানা করেছিলাম যে তুমি প্রকাশ করে দিও না তোমার তাওহীদের এই প্রচারটা, তোমার তাওহীদের চেতনা তুমি কাউকে প্রকাশ করতে যেও না। তুমি কালিমাটা চিল্লা বললা কেন? আবু যর গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মহাসত্যকে আমি কেমন করে আড়াল করি? প্রয়োজনে শহীদ হয়ে যেতাম, তবুও সত্যকে আমি আড়াল করতে পারতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কাউকে ভয় পাবো না, কাকে ছাড়া? আসতে বলবেন না, কাকে ছাড়া? আমার সবচেয়ে বড় শক্তিকে? জনগণ সকল শক্তি না, আল্লাহ সকল শক্তি? বলেন, সকল শক্তির উৎসকে? আরো জোরে, আরো জোরে। সকল শক্তির উৎসকে? সকল ক্ষমতাকার,
সকল আইনগুলো কার? সকল বিধানগুলো কার? সুদ খায় কে? সুদ খায় কে? আমরা খাই। শাহজাদপুরে সুদ নাই তো? সুদ আছে? আছে, সুদ আছে। আচ্ছা শোনেন, এখন কেউ ওঠা যাবে না, কিন্তু এখন উঠলে কিন্তু বুঝবো যে ওটাই সুদ খায়। ওঠার কিন্তু কোনো কায়দা নাই। বসেন সবাই। সুদ আল্লাহ পাক কি করেছেন? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, সুদ খেলে তার ঠিকানা হবে কোথায়? বলেন, জোরে বলেন। নামাজ পড়লে ঠিকানা হবে কোথায়? এখন বান্দা মনে করলে নামাজও পড়ি, সুদও খাই, দুটো অ্যাডজাস্ট করি, তাই না? অ্যাডজাস্ট কইরা প্লাস মাইনাসে কিছু তো হবে, তো জান্নাত একদিন পাবোই। এই ধান্দার কিছু লোক কিন্তু সমাজে বেশি। আসতে বলবেন না, আছে না নাই? সুদও খাবো, নামাজও পড়বো, আল্লাহও খুশি হোক, শয়তানও বেজার না হোক। খামাখা শয়তানকে বেজার করার দরকার কি? ও থাকুক। এরকম চেতনার লোক আছে না নাই? আছে না। আমরা সকল বিধান মানার ক্ষেত্রে সবার আগে লক্ষ্য করব কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধানকে লক্ষ্য করব আমরা। আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস থাকতে হবে। আল্লাহ আছেন না নাই? বিচার কি হবে না সন্দেহ লাগে? সন্দেহ লাগে? বিচার আছে না নাই? অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে। বিচার করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বিচার করবেন। আল্লাহ আমাকে আপনাকে জীবন দিয়েছেন, আবার তিনি আমাকে মৃত্যু দিবেন, আবার তিনি আমাকে জিন্দা করবেন, কোনো সন্দেহ নাই। আমার চোখের সামনে এমন প্রমাণ বহু কিছু আছে। এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না, আলু যখন জমিনে লাগানো হয়, একটা আলু জমিনে লাগানো হয়, অথবা বড় যদি হয় কাঠিলাল নাকি বলে, বড় যদি কোনো আলু হয় সেটাকে টুকরো টুকরো করে 8-10 টুকরা করে জমিনে লাগানো হয়। জমিনে লাগায়া এরপরে 2-3 মাস যখন চলে যায়, যে আলুটা আমি জমিনে লাগিয়েছিলাম সে আলু কি খুঁজে পাওয়া যায় নাকি? খুঁজে পাওয়া যায় না। সে আলুটা কোথায় যায়? মাটি হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু এই যে আলুটা আমি লাগিয়েছিলাম, সে আলু থেকে 3-4 মাস পরে যখন আমরা আলু তুলতে যাই, একটা আলু না 10-12টা আলু বের হয়। 10-12টা আলু বের হয়। আল্লাহ বলছেন, বান্দারে তোর চোখের সামনে তুই সুন্দর করে জমিতে লাগায় দিলি, সে আলুটাকে আমি মাটির সঙ্গে মিশায়া দিলাম। সেখান থেকে আমি আল্লাহ 8-10টা আলু আমি উৎপাদন করলাম। বান্দা, তোর যখন মৃত্যু হয়ে যাবে, তোর লাশটা কবরে চলে যাবে, তুই মিশে যাবি, কিন্তু আবার তোকে আমি আবার সুন্দর করে জীবন, সুন্দর করে বডি বানায়া আমি তোকে আমার সামনে আবার হাজির করে বিচার করব। বান্দা জোরে কোন সুবহানাল্লাহ। বিচার করবেন কে? একমাত্র বিচারের ভয় ছাড়া বান্দা ভালো হবে না। এই জন্য আল্লাহর পরিচয় প্রথমে দিয়েছেন মালিকি ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম। এরপরে কি? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? কোরআনের 3 নম্বর আয়াত হচ্ছে, বান্দা সাবধান, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। আল্লাহ বিচার দিবসের মালিক। আর তিনি কত বড় রহমান। একটা কথা আমি ছেড়ে দিয়েছি, বাদ দিয়ে ফেলেছি। সাদ্দাদের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? শুনবেন না আপনারা? হ্যাঁ, মালাকুল মউত বলতেছে, আল্লাহ ওর পা তো জমিনে পড়লই না, তার আগেই তুমি আমাকে জান কবজ করতে বললা, এটা কেমন কথা? ওইটু ঘুরে ফিরে আসুক। আল্লাহ বলেন, অসম্ভব, এক্ষুনি জানটা কবজ করতে হবে। আচ্ছা মালাকুল মউত, তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তোমার যেমন আজকে এই সাদ্দাদের জান কবজ করতে আফসোস হচ্ছে, তোমার কি ইতিপূর্বে কখনো এরকম কোন লোকের জান কবজ করতে আফসোস হয়েছে? হে আল্লাহ, আজ থেকে ঠিক 1000 বছর আগে কোন একটা বান্দার জান কবজ করতে গিয়ে আমার এরকম আফসোস হয়েছিল। সেটা কে? কোন একটা মহিলা। সে মহিলাটা কে? সেই মহিলা হলো যার পেটে একটা বাচ্চা হয়েছিল। সে বাচ্চাটা ডেলিভারি হলো। ডেলিভারি হওয়ার পর প্রচন্ড একটা বন্যা চলে আসলো, ঝড়ঝাপটা চলে আসলো। সেই মহিলা করলো কি? সে আশ্রয় নিল একটা কাঠখণ্ডের উপরে। সেই কাঠখণ্ডের উপরে ছোট্ট বাচ্চাকে সে রেখে কোনো মতো বাচ্চার প্রাণটা সে বাঁচানোর চেষ্টা করছে। ঠিক ওই মুহূর্তে তুমি আল্লাহ আমাকে যখন অর্ডার দিলে যেই মহিলার জানটা, ওই মায়ের জানটা কবজ কর, তখন আমার আফসোস হয়েছিল। আল্লাহ বললেন, তুমি কি জানো মালাকুল মউত, ওই মহিলার জান যখন কবজ করলাম, জান কবজ করার পর ওই কাঠখণ্ডের উপরে যে শিশুটা ছিল, সেই শিশুটাকে আল্লাহ, সেই শিশুর পরিচয় তো আমার জানা নাই, ওটাই হলো সাদ্দাত। এই কথা কি বোঝা গেল? আমি তো এই সাদ্দাতকে প্রচুর চান্স দিয়েছি, প্রচুর সুযোগ দিয়েছি আমাকে চেনার জন্য, আমার তাওহীদকে বোঝার জন্য, একত্ববাদকে চেনার জন্য বহু সুযোগ দিয়েছি। সে আল্লাহর নবীর ওয়াজের বিরুদ্ধে, আল্লাহর নবী বলেছেন জান্নাত পাবে ভালো কাজ করলে, সে দুনিয়াতে জান্নাত বানাচ্ছে। ওর জান্নাতে ঢুকান
আমি জান্নাতে ঢোকার সুযোগ দেব না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা কোন সূরা বলতেছি বলেন তো? আল্লাহ দুই না এক? আল্লাহ দুই না এক? আমার জন্মসূত্র আছে না নাই? আমার বাবা, তার বাবা, তার বাবা। মনে প্রশ্ন আসতেই পারে যে আল্লাহ তিনি যে এক, তার আগে কে ছিল? এরকম চিন্তা কিন্তু অনেক সময় ঘোরাফেরা করে, একটু ঘুরপাক খায়। এগুলো ঘুরপাক খাবে না, বেশি করে রিসার্চ করবো আমরা। কি জোরে বেশি করে রিসার্চ করবো? কি কোরআনটা যার ভিতরে বেশি নিয়মিত তেলাওয়াত থাকবে তার এই জাতীয় কোনো ফিতনা আসার সম্ভাবনা নাই। কোরআন ছাড়া যেটাই গবেষক হবে ওটাই দুষ্ট, ঠিক কিনা বলেন? মাদ্রাসার ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। মাদ্রাসার ছাত্র ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। ইউনিভার্সিটির এক প্রফেসর বলতেছে ঢাকা ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি না, এখন এটা উচ্চতর মাদ্রাসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো। সম্মানিত ভাইয়েরা, আবার সেই ছাত্র মাদ্রাসায় চান্স পেল যে ভর্তি পরীক্ষায় গোটা দেশের সকল ছাত্র সেখানে পরীক্ষা দিল, সেখানে মাদ্রাসার ছাত্র ফার্স্ট হয়েছে। আবার বলতেছে মাদ্রাসার ছাত্র তো ইংরেজি জানে না, তো ইংরেজি যদি নাই জানে বেকুব ফার্স্ট হলো কেমনে? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওদের সহ্য হয় না, ওরা সহ্য করতে পারে না। কোরআনওয়ালাকে, ইসলামপন্থীকে, কোরআনের চর্চা যারা করে, যাদেরকে সহ্য হয় না, ওদের জানাজাও কোনো আলেম দিয়ে না পড়ানো দরকার। রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআন চর্চা করব অনিয়মিত না নিয়মিত? অনিয়মিত না নিয়মিত? কোরআন শুনবো আমরা বেশি, গান শুনবো? তাও গান শুনবেন। গান শোনা যাবে? পালা যাত্রা, যাত্রা, আলম সাধু, আর কি আছে? হ্যাঁ, আরো কিছু আছে তো, স্টার জলসা। এখন তো হিন্দি সিরিয়াল, মেয়েদের তো সিরিয়াল লেগেই থাকে সব সময়, দিন রাত 24 ঘন্টা, আছে না নাই? আছে। শেষ করে দিল আমার মাদেরকে। একটা কথা মাথায় রাখবেন, আমরা স্বাধীন হয়েছে, কিন্তু একটা বিষয়ের স্বাধীনতা আমরা এখন অর্জন করতে পারিনি, সেটা হলো সাংস্কৃতিক স্বাধীনতা। সাংস্কৃতিক স্বাধীনতা আমরা এখন অর্জন করতে পারিনি। সকালবেলা বাকি দেওয়া যাবে না, সোমবারে বাঁশ কাটা যাবে না, আছে না নাই? হ্যাঁ, আর কি আছে? হ্যাঁ, শনিবারে, হ্যাঁ শনিবারে বাঁশ কাটা যাবে না, তারপরে সকালবেলা বাকি দেওয়া যাবে না, আর কি আছে? মঙ্গলবারে শ্বশুর বাড়ি যাওয়া যাবে না, ভাদ্র মাসে বিয়ে করা যাবে না, মানে ভাদ্র মাস শয়তানের মাস নাকি? যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত কথাগুলো প্রচলন আমার দেশে আছে না নাই? এবং এগুলো মানার মতো লোকও আছে না নাই? আছে। এগুলো ইসলামে আছে। ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখছে, ট্রাকের পিছনে। আমি ট্রাকের ড্রাইভারকে বললাম, ভাই নতুন জুতা রাখলে তো হয়, ছেঁড়া জুতা কেন? বদনজর থেকে বাঁচার জন্য। আচ্ছা, বদনজর থেকে বাঁচার জন্য কি ছেঁড়া জুতা না আল্লাহর কালাম? আল্লাহর কালাম আছে না নাই? আছে। এরকম ভাবে অনেক অপসংস্কৃতির আগ্রাসন আমার দেশে আছে না নাই? আছে। পোশাকের সংস্কৃতি নাই, আমাদের নিজস্ব পোশাক ছিল, সেই পোশাক যুবকরা ছেড়ে দিছে। নতুন বাজার থেকে নতুন কিনে আনে প্যান্ট, যে প্যান্টের 7-8 জোড়া তালি, আছে না নাই? এখানে তালি, এখানে তালি, মনে হয় উষ্টা খায়া ছিলে গেছে, এরকম প্যান্ট আছে না নাই বলেন? আছে। এটা তো মুসলমানদের সংস্কৃতি নয়। মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গায় ইসলাম আছে না নাই? ইসলাম তো আছে, কিন্তু মাথার চুলের সাইজ নাই। যুবকদের মাথার চুলগুলো দেখছেন তো এখন? ম্যাক্সিমাম যুবকরা মাথার চুল কেমন করে কাটে? এই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, একদম চামড়া বের করা কাউয়া কাটিং, আছে না নাই? আছে। উপরে গোল করে থুয়ে দিছে, এটার নাম ইসলাম না। যুবক, তোমাকে ভাবতে হবে রাসূল আমার কেমন চুল রেখেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? ওই রকম চুল তোমাকে রাখতে হবে। যখন বলা হয় এই যুবক তুমি এরকম মাথার চুল রাখছো, এটা মডেল কার? মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? এগুলো আছে না নাই? আছে। যুবক, তোমার মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মডেল হবে রাসূল, আমার পোশাক হবে রাসূলের মতো, আমার কথা হবে রাসূলের মতো, আমার হাসিটাও হবে রাসূলের মতো, আমার সালামটাও হবে রাসূলের মতো। আজকে আমি বড় আফসোস লাগে, সালামটা কেমন যেন দিন দিন কমে যাচ্ছে, সালামটা দেয় না। আমি কি ভুল বলতেছি? সালাম যেন উঠে গেল, স্নেহ ভক্তি শ্রদ্ধা সব যেন উঠে গেছে।
অথচ আমার বিশ্বনবী তিনি শুধু বাইরে সালাম দিতেন না, ঘরের যে বউ, ঘরের যে স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমি তার স্ত্রী হওয়ার পরেও রাসূলকে সহজে আমি আগে সালাম দিতে পারি নাই। সালামে যদি বন্ধ হয় শান্তি থাকবে কেমনে, রহমত থাকবে কেমনে? সালামটার প্রচলন থাকা দরকার। একটা পরিবারে অশান্তি, সালামটা বেশি করে চালু করে দেন, অশান্তি দূর হয়ে যাবে। একটা গ্রামে অশান্তি, সালাম চালু করে দেন, শান্তি চলে আসবে। সালামটা কার? আসতে বলবেন না, সালামটা কার? এবং আল্লাহ সালামের হুকুমও করেছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমার পরিবারকে তুমি সালাম দিয়ে ঢুকো, চোরের মতো না ঢুকে সালাম দিয়ে ঢুকে পড়ো, রহমত নাজিল হয়ে যাবে। সেই সালামটা বন্ধ হয়েছে, শুভ সকাল, শুভ সন্ধ্যা, আছে না এরকম, আছে না, শুভরাত্রি, ওকে কি বলে, ওকে, ওকে কি মাশাআল্লাহ, কি টাটা। আমি কি কম পারি? আপনারা তো কম পারেন না, ভালোই পারেন দেখি। কিসের টাটা, কিসের ওকে, এগুলো না। আমরা সবসময় বলবো কার নাম? কার নাম বলবো? কোন ভালো সংবাদ পেয়েছি, কি বলবো? জোরে বলেন। আশ্চর্যজনক কোনো কিছু দেখেছি, তখন কি বলবো? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আরো জোরে। সামনে কোনো কাজ করব, তখন কি বলবো? বলেন। কাউকে উৎসাহ দেব, তখন কি বলবো? মাশাআল্লাহ। কি বলবো? মাশাআল্লাহ। এগুলো ইসলামের পরিভাষা। এই পরিভাষাগুলো দখল করে আছে আজকে হলো বিজাতীয় সংস্কৃতিগুলো দখল করে আছে। গুড নাইট নয়, শুভ সকাল নয়, সালাম দিয়ে শুরু হবে, সালাম দিয়ে শেষ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এগুলো বোঝার তৌফিক দান করুন। আমার নবীকে কেউ সহজে আগে সালাম দিতে পারে নাই। বিশ্ব নবী তিনি এমনি ছিলেন না, রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে নাই। এক সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারে না, তার মধ্যে একটা জেদ চেপে গেল, আজকে যেমন করে হোক রাসূলকে আগে সালাম দেব। এই চিন্তা মাথায় নিয়ে তিনি করলেন কি, একটা মোটা বৃক্ষের আড়ালে তিনি দাঁড়ায় গেলেন। রাসূল হেঁটে আসতেছিলেন, নবীজি যখন কাছাকাছি আসতেছিলেন, হঠাৎ করে সেই সাহাবী আস্তে করে বের হয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এমন করে যখন সালামটা দিয়ে দিলেন, আমার রাসূল বললেন, সাহাবী রে, এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। যেরকম সুবহানাল্লাহ। সওয়াব পেতে চাও? সামনে সামনে আসো, বাপের বেটা হলে পরে আসো, সামনে আসো। সালামের কম্পিটিশন ছিল সেই সময়। আজকে সালাম নাই, মোশানে থাকে আমারে সালাম দিক, ওটা অহংকারী, ঠিক কিনা? তুমি শিক্ষক হয়েছো তো কি হয়েছে, ছাত্রকে দেখেছো আগে সালাম দাও, সে লজ্জা আগে সালাম দাও শিখে যাবে, ঠিক কিনা? সব আমাদের মধ্যে ঢুকেছে অহংকার। আমার অহংকারকে বর্জন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজিকে দেখে যদি কেউ, আমার রাসূলকে দেখে যদি কেউ দাঁড়ায়, যদি রাসূল বলতেন বসো, তোমাকে দাঁড়াতে কে বলেছে? রাসূলের জুতা কেউ টানতে পারতো না, রাসূল নিজের জুতা নিজে টানতেন। নবীজির জুব্বা কেউ ধুইতে পারতো না, রাসূলের জুব্বা রাসূল নিজে ধুতেন। আমার নবীর ঘরে একাধিক স্ত্রী থাকার পরেও রাসূল তার সমস্ত কাপড় নিজে ধৌত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এই সুন্নতগুলোকে আমরা ভুলে গিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, এই সমস্ত আমাদের ইসলামের সংস্কৃতি মেনে চলার দরকার আছে না নাই? আছে। বাপ মা সবার বাড়িতে আছে না নাই? আমেরিকায় বাপ মা নাই? আমেরিকার বাপ মার দাম আছে? আজ থেকে আমেরিকার বাপ মার দাম আছে? আমেরিকার বাপ মার দাম নাই, তার বড় প্রমাণ বুড়া হয়ে গেলে ওরা থাকে বৃদ্ধাশ্রমে। সেই কালচার আমার দেশেও ঢুকছে, সেই কালচার আমার দেশেও ঢুকেছে। ধানমন্ডি, বাড়িধারা, গুলশান, আর কি আছে, বনানী, ডিওএইচএস, বড় যত হাইফাই এলাকাগুলো, ওই এলাকায় কোনো বুড়া মানুষ নাই। বড় বড় এলিয়েট শ্রেণীর ম্যাক্সিমাম বাপ মা তার অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে, কারণ তারা শিক্ষা পায়নি যে বাপ মাকে খেদমত করতে হবে। বাপ মাকে খেদমত করা প্রতিটি সন্তানের জন্য কি, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ফরজ না মানলে ঈমান থাকবে, ফরজ না মানলে জান্নাত পাবে। বাপ মাকে ভাত দেয় না এমন লোক তো শাহজাদপুরে নাই। হ্যাঁ আছে, শাহজাদপুরে আছে। তাহলে ওটা কি শাহজাদা না হারামজাদা? কষ্ট পাচ্ছেন? আলোচনা চালিয়ে যাব। বাপ মা আগে না বউ আগে? অনেকে চুপ করে আছে, কি কই? বাপ মা আগে না বউ আগে? আরো জোরে। খুব কষ্ট পাচ্ছেন মনে হয়, হুজুর কি যে পেঁচে পড় ফেলায় দিলেন, আইসে তো বড় বিপদে পড়লাম। বাপ মা আগে না বউ আগে? বাপ মা আগে। কারণ পৃথিবীতে এসেছেন বাপ মার মধ্য দিয়াই।
স্ত্রীকে অবশ্যই সম্মান করবেন না কেন, তাকে দাম দিবেন না কেন, অবশ্যই আপনি তাকে দাম দিবেন, সম্মান দিবেন, তাকে অবশ্যই মর্যাদা দিবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু বাপমার গুরুত্ব কোনো অংশে কম নয়, বাপমার গুরুত্ব সবচাইতে বেশি। বাপমাকে খুশি করলাম তো আল্লাহকে খুশি করলাম, বাপমা নারাজ হলো তো আল্লাহও নারাজ হয়ে গেলেন। এক কথাই শেষ করে দিচ্ছি, কারণ ওই লাইনটা আজকে আমার নয়। এক রাত যেহেতু পেয়েছে, একটু একটু করে বলি, সমাজের রোগগুলো একটু, আমাদের রোগগুলো ধরে দেওয়ার দরকার আছে। যুবকরা নতুন বিয়ে করেছো, বউকে প্রথম দিনই বলে ফেলবা, আমার বউ শোনো, বউ তালাক দিলে বউ পাওয়া যায়, বউ মরে গেলে বউ আর একটা খুঁজে আনা যায়, কিন্তু আমার মা একটাই মা, আমার মা মরে গেলে কিন্তু আমি আর মাকে পাবো না, আমার মা একটাই, আমার বাপ একটাই। এই কথা বলে বাপ মার গুরুত্বটা বেশি করে বোঝানোর চেষ্টা করবেন। তবে হ্যাঁ, বউকেও কষ্ট দেওয়া যাবে না, সে আরেক বাড়ির অতিথি, আরেক বাড়ির আরেকজনের বাপ মা, ওই মেয়েটার বাপ মা, আপনি তার জামাই, আপনি তার স্বামী, মেয়েটার স্বামী আপনার হাতে সে তুলে দিয়েছে, বাপ মা তুলে দিয়েছে, তাকে মেহমান মনে করবেন, তাকেও সম্মান জানাবেন। অনেকে বউকে গরুর মতো পিটায়, এমন লোক তো শাহজাদপুরে নাই। এটাও করা যাবে না। চেক এন্ড ব্যালেন্স করতে হবে, ম্যানেজ করতে হবে। মার কাছে গিয়ে এমন কিছু কথা বলতে হবে যা বউকে বলা যাবে না, আবার বউয়ের কাছে গিয়ে এমন কিছু কথা বলতে হবে যা মাকে বলা যাবে না। এই ব্যালেন্সটা ছিল সবচাইতে বেশি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আমার নবী যে শুধু নবী ছিলেন না, নবীর বউ ছিল, একাধিক স্ত্রী ছিল, 4 স্ত্রী একদিন সামনে দৌড় মেরে চলে আসছে, দৌড় মেরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? কেন, কি হয়েছে? 4 জনের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে, ও বলে আমারে, ও বলে আমারে, আপনি কোন কারে? আমার নবীজি বললেন, এই 4 স্ত্রী তোমরা সামনে এসেছো, কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা আমার হিসাব করতে হবে, আগামীকালকে সকালবেলা আমি তোমাদেরকে জানাবো, এখন তোমরা তোমাদের ঘরে চলে যাও। চলে গেলেন সবাই ঘরের মধ্যে। রাসূল চিন্তা করলেন কিভাবে কি সিদ্ধান্ত নেই। আমার নবীজি হাতের মধ্যে 8টা খেজুর নিলেন, 8টা খেজুর নিয়ে 2টা করে ভাগ করলেন, সবার হাতে হাতে 2টা করে দিবেন, 4 জনকে 2টা করে দিলে 8টা খেজুর মিলে গেল। 2টা খেজুর হাতের মধ্যে নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা আই লাভ ইউ। কি বলেন? কি? তাহলে বউকে আই লাভ ইউ বলতে হবে, কিন্তু বউকে তো আমরা তা বলি না, বলি হলো অন্যের বউকে। যেরকম নাউজুবিল্লাহ। গতকালকের ঘটনা, গত পরশুর ঘটনা, আমার মাহফিলে গতকালকে ঝিনাইগাতীর ওসি মহোদয় তিনি বসা ছিলেন, তার সঙ্গে ওই ব্যাপারে কথা হলো। হুজুর আপনি এই বিষয় নিয়ে একটু কথা বলবেন। কিশোরগঞ্জের করিমগঞ্জে মাইশা নামে একটা মেয়ে, ছোট্ট মেয়ে, মাদ্রাসায় পড়ে। তার মা তার মেয়েটাকে সকাল বিকেলে মাদ্রাসায় তাকে নিয়ে আসায়, তাকে পড়াশোনা করাচ্ছে। স্বামীটা প্রবাসে থাকে, বিদেশে থাকে। এই ফাঁকে একটা দুষ্ট ছেলের খপ্পরে পড়ে যায় মেয়েটার মা, পরকীয়া শুরু হয়ে যায়। নোংরামির এমন এক পর্যায়ে ওই ছোট্ট মেয়েটা জানতে পারে যে আমার মা এই কাজটা করছে। এক পর্যায়ে মেয়েটা বলে, মা তুমি আমার বাবার হক নষ্ট করছো, তুমি এত বড় ক্ষতি করতেছো এই পরিবারের, আমি তো একটা মাদ্রাসার ছাত্রী, মা এগুলো বন্ধ করো। শেষ পর্যন্ত ওই দুষ্ট ছেলের খপ্পরে পড়ে, ওই দুষ্ট ছেলেকে সহযোগী বানায়া ওই মেয়েটাকে ধর্ষণ করে এরপরে তাকে হত্যা করেছে। পরকীয়ার রেজাল্ট কত ভয়ানক হতে পারে। আজকে সেই নোংরামিগুলো সমাজে কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? এগুলোর পেছনে সবচেয়ে বড় দায়ী হলো মিডিয়াগুলো। এই কলকাতার, ভারতের যে সমস্ত মিডিয়াগুলো আছে না নাই বলেন তো, এই সমস্ত নাটক সিনেমাগুলো কম দায়ী নয়।